নওগাঁর কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে মাটির ঘরে প্রাকৃতিক এসি। নওগাঁয় তৈরি হয়েছে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট, যা বর্তমানে দেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে পর্যটনের একটি অন্যতম স্থান। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাজাহিদুল ইসলাম জাহিদ পোরশা উপজেলার নোনাহার গ্রামে এসে আমবাগান তৈরির জন্য 60 বিঘা জমি লিজ নেন, আর তার মধ্যেই 22% জমির উপর কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট নির্মাণ করেন। বাকি জমিতে তিনি বিভিন্ন জাতের আম, কফি, ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ, ড্রাগন ফলের বাগানের পাশাপাশি তৈরি করেছেন গরুর খামার। বাগান এবং খামারের দেখাশোনার জন্য 2টি মাটির কুড়েঘর তৈরি করেন। ঘরের 2টি ছবি ও ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট করেন। প্রথম দিকে বিভিন্ন এলাকার বন্ধু ও আত্মীয়রা এখানে ঘুরতে আসেন। চাহিদা বাড়তে থাকায় পরবর্তীতে আরও কিছু ঘর তৈরি করেন। প্রতিদিন এখানে দেখার জন্য আসতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এখানে যারা বেড়াতে আসেন তারা এই ঘরগুলো দেখে বিমোহিত হন। গ্রামীণ পরিবেশ ও নানা বৈচিত্র্য সবুজের সমারোহ উপভোগ করার জন্য দর্শনার্থীরা এখানে রাত্রি যাপনের ইচ্ছে পোষণ করতেন। প্রতিদিন দর্শনার্থীদের আবদার শুনতে শুনতে বাধ্য হয়ে চলতি বছরের জানুয়ারি মাসে এটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন মুজাহিদুল ইসলাম জাহিদ, আর এর নাম দেন কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। দর্শনার্থী ও ভ্রমণ প্রেমীদের চাহিদা মেটাতে বর্তমানে এই রিসোর্টে তৈরি করা হয়েছে 7টি রুম। এর মধ্যে রয়েছে 2টি ফ্যামিলি রুম, 4টি সিঙ্গেল রুম ও একটি কমন রুম। মুজাহিদুল ইসলাম জাহিদ জানান, পরীক্ষামূলকভাবে প্রথমে এটি চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটাতে সবসময় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। দেশের মানুষের বর্তমান সময়ে মাটির প্রতি টান থেকে তারা পরিবার পরিজন নিয়ে এখানে আসেন রিসোর্টটিতে রাত্রি যাপন করতে। এখানে একসাথে 7 রুমে 20 জন মানুষ থাকতে পারে। এদিকে দর্শনার্থীদের কাছে খুবই পছন্দীয় স্থান কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা প্রতিদিন আসছেন এখানে। সামান্য ভাড়ায় প্রাকৃতিক পরিবেশে এমন নান্দনিক রিসোর্ট পেয়ে তারাও বেশ খুশি।